ইতিহাস তালাশ করি। হযরত আদম আলাইহিস সালাম যখন গত শুক্রবার আলোচনায় বলেছিলাম আরাফার ময়দানে যখন মিলিত হলেন, সেখান থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করে সেখান থেকে তারা একটা জায়গায় গেলেন, যে জায়গাটার নাম বলা হয় মিনা। সেখানে গেলেন, সেখানে তাওবা ইস্তিগফার করার পর আদম আলাইহিস সালাম ওয়া হাওয়া দুইজনে আরেকটা জায়গায় গেলেন, যে জায়গাটা অত্যন্ত মহাপবিত্র একটি জায়গা, যার নাম হচ্ছে কাবা। বলে সুবহানাল্লাহ। এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতাদেরকে দিয়ে, জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজনে সেখানে এসে তারা সেটাকে আবার পুনর্নির্মাণ করলেন কাবা শরীফকে। সেখানে কাবা শরীফ পুনর্নির্মাণ করে তাওয়াফ করলেন। এই কাবা শরীফটা সপ্তম আসমানে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের মসজিদ বলা হয়, তার সরাসরি নিচে অবস্থান করতেছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। এবার তারা দুনিয়ায় বসবাস শুরু করলেন, তাদের সন্তান সন্ততি নাতিপুতি হওয়া শুরু করলো। পৃথিবীতে আসার কারণে পৃথিবীর আলোতে হযরত আদম আলাইহিস সালামের শরীর কালো হয়ে গেল। জান্নাতের শরীর কেমন? জান্নাতের শরীর কি নূরময় শরীর, ঠিক কিনা? সেটা কিন্তু এখন আর থাকলো না। এবার জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জানালেন যে এটাকে যদি আপনি আবার আগের মতো করতে চান আপনার শরীরকে, তাহলে প্রতি চন্দ্র মাসে 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ। তিনি প্রতি চন্দ্র মাসে 15 তারিখ 16 তারিখ রোজা রাখা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে বসবাস করতেছেন, তার সন্তান হওয়া শুরু করল। কিতাবের ভিতরে পাওয়া যায় বিভিন্ন বর্ণনায় বিভিন্ন এসেছে আদম আলাইহিস সালামের মোট 40 আদম আলাইহিস সালামের সন্তান হয় 40 বার। কয়বার? 40 বার। প্রত্যেকবার জোড়ায় জোড়ায় দুইজন করে। একবার শুধুমাত্র একজন সন্তান হয়, তার নাম হল শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন আল্লাহর নবী ছিলেন। সর্বপ্রথম যে সন্তান যে জোড়া জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে কাবিল ও আকলিমা। মেয়ের নাম হচ্ছে আকলিমা, ছেলের নাম কাবিল। আর শেষ জোড়ায় যে সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে আব্দুল মুইজ, আর কন্যার নাম হচ্ছে আমাতুল মুইজ। আর দ্বিতীয় জোড়ায় যে সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে হাবিল এবং লেওয়াজা। এই হচ্ছে সন্তান। কিতাবের ভিতরে এসেছে দেখলাম আমি আদম আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা, নাতিপুতি সবকিছু ইন্তেকাল করে তখন তার বয়স 1000 বছর হয়। ইন্তেকালের সময় তার সন্তান নাতিপুতির সংখ্যা দাঁড়ায় 4000। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আমাদের মূল আলোচনায় আসি, কুরবানির আলোচনা। কুরবানি শুধু আমাদের জন্য নয়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যে ঘটনা আল্লাহ পাক সূরা মায়েদায় উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদাম বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। سبحان الله। আল্লাহ পাক আলাইহিম, হে রাসূল আপনি তাদেরকে পাঠ করে শোনান নাবা আপনা বিল আদম বিল হক, আদম আলাইহিস সালামের সত্য ঘটনা। সুবহানাল্লাহ। সত্য ঘটনা আপনি পাঠ করে শোনান। যখন তার সন্তানদের মধ্যে দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করত, তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে আল্লাহ পাক কবুল করলেন আর একজনের কুরবানি কবুল করলেন না।
যার কুরবানি কবুল করলেন না সে বলল আল্লাহ অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তিনি দ্বিতীয় জন বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পৃথিবীতে তখন মানুষ নাই, তারাই প্রথম মানুষ, ঠিক কিনা? আর তো কোনো মানুষ নাই। সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করে, তার জোড়ায় জোড়ায় সন্তান সম্পর্ক ছিল ভাই বোন সম্পর্ক, জোড়া জোড়া সন্তান ভাই বোন সম্পর্ক। আগে জোড়া ছেলে, পরের জোড়া মেয়ে, পরের জোড়া ছেলে, আগে জোড়া মেয়ে, এইভাবে বিবাহ হতো। কিন্তু মানুষ তো পৃথিবীতে আর নাই। তাহলে জোড়া জোড়া হতো, যমজ ভাই বোনকে ভাই বোন সম্পর্ক হওয়া হতো, তাদের সাথে বিবাহ করা হারাম ছিল। একই শরীয়ত, এখন বোনকে বিবাহ করা হারাম, সেই যুগটাই ছিল। কারণ যমজ সন্তান বোন ভাই সম্পর্ক হতো, এই জন্য বোনকে বিবাহ করা হারাম। তা কাবিলের প্রথম সন্তান কাবিল এবং তার বোন, যমজ বোন আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দরী। আর দ্বিতীয় জোড়ার সন্তান হাবিল, তার বোন লেওয়াজা, সে একটু কম সুন্দরী ছিল, একটু অসুন্দর ছিল সে। যখন তারা পরিণত বয়সী হলো, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলল, আমার সন্তানেরা, আমি এবার বিরোধ করেছি, তোমাদেরকে বিবাহ দিতে চাই। সুতরাং হাবিলকে বললো তুমি কাবিলের বোন আকলিমাকে বিবাহ করবা, আর কাবিলকে বললো তুমি হাবিলের বোন লেওয়াজাকে বিবাহ করবা। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু কাবিল তো অস্বীকার করলো, সে বললো যে না, আপনি পিতা, আপনি আমার প্রতি অবিচার করতেছেন। হাবিলের বোন অসুন্দর, সেটাকে আমাকে বিবাহ করতে বলতেছেন, আর আমার সুন্দরী বোনকে হাবিলকে দিতে চান, তাহলে না আমি আমার বোন আকলিমাকে বিবাহ করবো। বলেন নাউযুবিল্লাহ। যখন তারা এই কথা বললো, তাদের মীমাংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত দিলেন যে তোমরা দুইজনে আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি গ্রহণ হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সেই সময় শরীয়তের বিধান ছিল, যা তারা কুরবানি করে একটা পাহাড়ের উপরে রেখে আসতো, যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুন এসে সেই কুরবানিটাকে জ্বালিয়ে দিত, আর যারটা কুরবানি কবুল হতো না সেটা সেখানেই পড়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের সন্তানের কথা। দুইজনে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। হাবিল সে মেষ পালন করত, ভেড়া দুম্বাই পালন করত। সেখান থেকে সে একটা উৎকৃষ্ট মানের, ভালো মানের পশুকে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। আর সে মনে মনে ভাবলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কুরবানি কবুল করেন তবে আমি একদিন তোমাকে বিবাহ করব, আর যদি কবুল না করেন করব না। আর কাবিল সে শস্য চাষ করত, সেই শস্য ফসল দিয়ে আল্লাহ দরবারে পেশ করলো নিম্নমানের। বলেন নাউযুবিল্লাহ। নিম্নমানের কুরবানি আল্লাহর দরবারে পেশ করলো, আর মনে মনে বলল, আল্লাহ পাক যদি আমার কুরবানি কবুল করেন তাহলে আমি আকলিমাকে বিবাহ করব, আর যদি না করেন তারপরেও করব। বলেন নাউযুবিল্লাহ। মনে মধ্যে শয়তানি। দুইজন যখন কুরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন, ওয়া আলাইহিম নাবাউনা বিল হাক্কি যাকারনা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। দুইজন যখন কুরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করলেন। তার নাম হলো হাবিল। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হলো না, তখন সে হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল বলল, আমার কি দোষ? আল্লাহ পাক তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এবার কাবিলের মনে খুব চিন্তা আসলো, হাবিলকে কিভাবে হত্যা করা যায়। বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে লাগলো, কিন্তু হত্যা করে তো পারে না। তারা আদম আলাইহিস সালামের কাছে শুনেছিল, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেছিল, আমার সন্তানেরা,
এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, একদিন মৃত্যুবরণ করা লাগবে। আমাদেরকে মারা যেতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। জান্নাত জাহান্নাম আছে, তারা তার পিতার কাছ থেকে শুনেছিল মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কিভাবে মানুষ মারা যায় তারা সেটা জানতো না, কারণ ইতিপূর্বে তো পৃথিবীতে কেউ মারা যায় নাই। কাবিল বারবার চিন্তা করতে লাগলো তার ভাইকে কিভাবে হত্যা করবে, কিন্তু সে পারতেছিল না। একদিন হাবিব বেশ চলতে গিয়ে ক্লান্ত হয়ে একটা পাথরের উপরে মাথা দিয়ে বিশ্রাম করতে লাগলেন শুয়ে শুয়ে। এমন সময় পুলিশ মানুষের স্রোত ধারণ করে সে একটা মোরগ নিয়ে এসে পাথরের উপরে মোরগের মাথাটা রেখে আর একটা পাথর দিয়ে থেতলে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। কাবিল চিন্তা করলে এই তো পরিকল্পনা পেয়ে গেছি। যখন তার ভাই বিশ্রাম করতে লাগলো, সেই ইবলীসের অনুসরণ করে আরেকটা পাথর দিয়ে তার ভাইয়ের মাথা ক্ষত বিক্ষত করে দিল। বলেন নাউযুবিল্লাহ। এবার কাবিল চিন্তা করতে লাগলো তার ভাইকে তো সে হত্যা করলো, কিন্তু কিভাবে দাফন কাফন করবে সেটা তো সে জানে না, কারণ ইতিপূর্বে কাউকে দাফন কাফন করা হয় নাই, কেউ মারা যায় নাই। দিনের পর দিন সে ঘুরতে লাগলো, লাশটাকে নিয়ে সে ঘুরতেছে। বনের হিংস্র প্রাণীগুলো এসে তার লাশটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, তাদের সঙ্গে এসে লড়াই করে লাশটি করতেছে, কিন্তু দাফন করার সিস্টেম জানতেছে না। এবার আল্লাহ আল্লাহ পাক এবার চিন্তা করলেন, একটা পরিকল্পনা গ্রহণ করলেন। বুরাক পাঠালেন, অর্থাৎ কাকটি আল্লাহ পাক কাক পাঠালেন। দুইটা কাক এসে মারামারি করলো, একটা কাক মরে গেল, আরেকটা কাক সেই মরা কাকটাকে ঠুক দিয়ে টেনে হিঁচড়ে মাটিতে গর্ত করলেন, পা দিয়েছে গর্ত করে সেই চোখের মধ্যে কাকটাকে ফেলে দিলেন, আবার পা দিয়েছে গর্তটাকে বন্ধ করে দিলেন। এবার কাবিল সেই অনুসরণ করলো তার ভাইকে নিয়ে একটা গর্ত করে মাটি দিয়ে আবার মাটিতে রেখে দিল। আর কাবিল মনে মনে চিন্তা করতে লাগলো, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটা আমার মাথায়ও নাই। চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা দিলেন ফেরেশতাদেরকে দিয়ে, যাতে করে মানুষ দাফন কাফন করার সিস্টেমটা মানুষ জেনে যায়। বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন সিস্টেম শিক্ষা দিলেন। এই কাবিল যখন তার ভাইকে হত্যা করে মাটি দিয়ে সে বাবা মক্কায় আর থাকলো না, সেখান থেকে সে চলে গেল ইয়ামেনে। কোথায়? ইয়ামেনে চলে গেল। ইয়ামেনে গিয়ে মূর্তি পূজা শুরু করলো। এই যে আমাদের দেশে হিন্দুরা যে বলে সনাতন ধর্ম, প্রাচীন ধর্ম, আসলে প্রাচীন ধর্ম, এটা আবিষ্কার করছে কাবিল, এই মূর্তি পূজা। তবে ইসলামের আগে কিন্তু আসে না, ইসলাম আসছে সবার আগে। আদম আলাইহিস সালাম নিয়ে আসছে ইসলাম, দেখি না ইসলাম নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম সবার আগে, তারপরে আসলে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যেটা মূর্তি পূজা। এই কাবিল গিয়ে ইয়ামেনে গিয়ে মূর্তি পূজা শুরু করলো। সে নিজে মূর্তি পূজা করতে লাগলো, তারপরে তার সন্তান দিল শুরু করে তাদেরকে মূর্তি পূজা শিক্ষা দিল সে। আদম আলাইহিস সালাম তখন আবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে হজ করে ফিরে আসলেন। অনেকদিন হয়ে গেল, বছর পর বছর তারা সেখানে অবস্থান করতে লাগলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে বললেন, যাও তুমি ইয়ামেনে চলে যাও, সেখানে গিয়ে তোমার যে সন্তান ছিল কাবিল, তার সন্তানেরা মূর্তি পূজা লিপ্ত, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন ইয়ামেনে, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। মুজা নিয়ে গেলেন, নবীদের মুজা থেকে। সেখানে গিয়ে পাথর থেকে তিনি ঝর্ণা প্রবাহিত করলেন, মুজা দেখাইলেন। গাছকে ডাক দিলেন, গাছ চলে আসলো। গাছকে বললো যে আমি আল্লাহর নবী, তুমি সাক্ষী দাও। গাছ সাক্ষ্য দিল আদম আলাইহিস সালাম আল্লাহর নবী। মুজা দেখালেন, মুজা দেখা করে কিছু সংখ্যক ঈমান আনলো, আর বেশিরভাগ তুলে মূর্তি পূজায় লিপ্ত থেকে গেল। কাবিল তার মধ্যে একজন, সে ঈমান আনতে পারল না, সে বেঈমান ঈমান আনতে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির বিষয় যেটা জানলাম, সর্বপ্রথম কুরবানি ঘটেছিল একটা নারীকে কেন্দ্র করে, ঠিক কিনা? বিবাহকে কেন্দ্র করে সর্বপ্রথম কুরবানি ইতিহাস সৃষ্টি হলো। আর পৃথিবীতে সর্বপ্রথম একটা হত্যাকাণ্ড ঘটলো, সেটাও হলো নারীকে কেন্দ্র করে, ঠিক কিনা?
তাহলে বোঝা যাচ্ছে নারীর বিষয়টা মারাত্মক একটা বিষয়, ঠিক কিনা? যে নারীর পিছনে যে পড়বে সে দুনিয়া আখেরাত সবই হারাবে, ঠিক কিনা বলেন? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। পৃথিবীর ইতিহাস থেকে শুরু, প্রথম থেকে শুরু, এই নারী পৃথিবীর বিশৃঙ্খলা হত্যাকাণ্ড শুরু হলো নারীকে কেন্দ্র করে। তবে এইগুলো নারী কিন্তু খারাপ নয়, নারী খারাপ বোঝানো হয়েছে, নারী ভালো জিনিসটাই তো বোঝানো হয়েছে, নাকি বলেন? মানুষ কি খারাপ জিনিস নেওয়ার জন্য মারামারি করে? রাস্তাতে আসার সময় একটা ঘুরে এক যে ঘুরতে রাস্তায় ফালায় রাখেন, কিন্তু মারামারি করবে নেওয়ার জন্য এটা, কিন্তু একটা সোনার তলা যদি ফালায় রাখেন দিবে, মারামারি করবে কিনা? করবে না? ঠিক এটা মূল্যবান জিনিস নারী। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর যত সম্পদ রয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে ইমরাতুন সালেহা, সৎকর্মশীল নারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম কুরবানি ঘটল আদম আলাইহিস সালামের সময় থেকে। তারপরে আসেন নূহ আলাইহিস সালাম। তিনি যখন 40 দিন মহাপলাপনে থাকলেন, মহাপলাপন থেকে পরিত্রাণ পাওয়ার পরে তিনি আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ইলিয়াস আলাইহিস সালাম তিনিও কুরবানি পেশ করেছিলেন, যে ঘটনা সূরাতুল ফাতহাতে এসেছে। ইলিয়াস আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত ছিলেন, তখন 450 জন ভণ্ড নবী আবিষ্কার হয়ে সেই সময়ে আর নারী ছিলেন নারী ইসাবেল। সে তখন সবাইকে ডেকে বলল যে সত্যিকার অর্থে নবী যে, সেটা প্রমাণ করার জন্য কুরবানি পেশ করো আল্লাহর দরবারে। যার কুরবানি কবুল হবে সেই সত্যিকার নবী প্রমাণ হবে। ইলিয়াস আলাইহিস সালাম কুরবানি দিলেন, এই ভণ্ডদের 450 জন নবী যাবে করলো, এরাও কুরবানি পেশ করলো। আল্লাহ পাক ইলিয়াস আলাইহিস সালামের কুরবানিটি কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 450 জনের কুরবানি কবুল করা হলো না, সেই সময় রানী তাদের সবাইকে হত্যা করলেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলিয়াস আলাইহিস সালামের সময় কুরবানি। মূসা আলাইহিস সালাম যখন সে বাহরি গালুল মহাসমুদ্র পার হলেন, পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন, যেটা ইহুদিরা এখনো কুরবানি করে তারা, তবে আমাদের মতো না, তাদের সিস্টেমটা একটু ভিন্ন। খ্রিস্টান ধর্মের কুরবানি সিস্টেম আছে, পদ্ধতি ভিন্ন। এমনকি হিন্দু ধর্মের ভিতরেও আছে। তারা হিন্দু ধর্ম তো ইসলাম ধর্মের কিছু কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছে, এরা যে নিয়ে নিয়ে নিজেরা আবিষ্কার করে দেখাইছে, আমরা বানাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাকে তারা অন্য নামে প্রচার করছে তাদের কাছে, তাদের কিতাবে। সেটা আমার প্রথম আলোচনা আছে। এইভাবে করে তারা দেখবেন পাকা বলি দেয় তারা হিন্দুরা। এরকম সকল ধর্মে কুরবানির সিস্টেম চালু আছে, বিভিন্নভাবে ধর্ম বিভিন্নভাবে, কিন্তু কমপ্লিট সিস্টেমটা কেবলমাত্র ইসলাম ধর্মে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মে এরকম সুন্দর সিস্টেম আর নাই। আমরা যে সিস্টেমে কুরবানি দিই, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এসেছে। ঘটনা আমরা আগামী শুভ আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা বলবো, কুরবানি যেহেতু সময় নিকটবর্তী, কুরবানি কার উপরে ওয়াজিব সেটা জানা দরকার। আগে কুরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, নিসাব ভাঙে দিলে বুঝতে হবে, কি জ্ঞান করে বলি আমি, প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রৌপ্য বা 7 তোলা স্বর্ণ, যেটাকে বর্তমান বাজারে রৌপ্যর পরিমাণে ধরা হয় 90,000 টাকা। 90,000 টাকা বর্তমান সময়। এই পরিমাণ সম্পদ যদি কারোর প্রয়োজনে অতিরিক্ত থাকে, বুঝতেছেন কিনা আমার কথা? আপনার প্রয়োজনে যা আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এর কোনো অতিরিক্ত, সেটা ব্যাংক ব্যালেন্স হোক বা ক্ষেত খামার হোক বা যে কোনো জিনিস হোক, সোনাদানা হোক, প্রয়োজনে অতিরিক্ত যদি 90,000 টাকা পরিমাণ, এই পরিমাণ সম্পদ বা জিনিস বা টাকা যদি থাকুক, যদি থাকে, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব। এটা একটা। আরেকটা হচ্ছে সহজ করে দেওয়া, আরেকটা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর যার উপর ওয়াজিব, কুরবানি তার উপর ওয়াজিব। যারা রমজান মাসে ফিতরা দিয়েছি কিনা আমরা, যারা রমজান মাসে ফিতরা দিয়েছেন তাদের উপরে কুরবানি ওয়াজিব। একই মাসলা, কুরবানি যার উপরে ওয়াজিব তার উপরে ফিতরা ওয়াজিব, যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব। তারপরে আসে কোরবানির ক্ষেত্রে আপনার ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে একজনকে দিতে হবে।
একাই একজন। আর মোষ, গরু, উট এগুলোতে 7 ভাগ, কোনো কোনো বর্ণনায় উটের ক্ষেত্রে 10 ভাগের কথা বলা আছে। যেহেতু আমরা হানাফি মাযহাবে 7 ভাগের কথাও এটি গ্রহণ করবো আমরা, যে উটের ক্ষেত্রে 10 ভাগ বলা আছে, আর গরু এবং মহিষের ক্ষেত্রে 7 ভাগ। তা উটটা আমাদের এখানে নাই পাওয়া যায়, আমরা এসে পান গরু মহিষ যেটা আছে এই বিষয়টি আমরা বলি। এই ক্ষেত্রে 7 জনে একটা দিতে পারে, সর্বোচ্চ 7 জন, এর মধ্যে নিচে 2 জন 3 জন 5 জন, জোর প্রয়োজন নাই, বলেই হয়, বুঝছেন কিনা? 1 থেকে শুরু করে সর্বোচ্চ 7 জন। তাহলে নিসাব পরিমাণ সম্পদ থাকলে হয় একটা গরু দেন, অথবা গরু 7 ভাগের 1 ভাগ যদি দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই দিতে হবে, ওয়াজিব। অথবা একটা মেষ, একটা ভেড়া, ছাগল সামর্থ্য আদায় করতে হবে, এটা হচ্ছে কুরবানি ওয়াজিব। এর ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু প্রতিটা লোক পশুর বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি আমল দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর একটুগুলো পশু থেকে হিসাব আছে কি কারো? হিসাব নাই। আর রাসূল আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু, চামড়া, খুব যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর দরবারে মিজানের পাল্লায় দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন নেকির পাল্লায় দেওয়া হবে কুরবানি সব কিছুতে যা আছে। তাহলে একটা গরু, ছাগল তুলে হবে, প্রতি বছর যদি একটা করে দেওয়া যায়, তাহলে হাসরে আমাদের মিজানের পাল্লাটা কত বড় ভারী হবে, ঠিক কিনা? আবার যারা সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয়, সেই জন্য আমাদের দীর্ঘায় আশেপাশে না আসে, নাউযুবিল্লাহ বলেন। কত ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রাসূল, তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের আমাদের দীর্ঘায় আশেপাশে না আসে, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং তাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, অজুহাত না থাকলে অনেক মানুষ সামর্থ্য আছে। আমি দেখি গ্রামে বুঝতে দেখা যায় অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও আমার ওয়াজিব হয় না, অজুহাত খাটায় বসে আছে, অথচ অসংখ্য মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। এটা একটি সামাজিক ইবাদত, একদিকে ধর্মীয় ইবাদত, সামাজিক ইবাদত এখানে রয়েছে। কুরবানির মধ্যে ধর্মীয়, সামাজিক, আধ্যাত্মিক বিভিন্ন ইবাদত রয়েছে, সে জড়িত। সুতরাং সামর্থ্যবানদের বলবো, যারা সামর্থ্যবান এসেছেন, কৃপণতা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা করে ছাগল হলো, ভেড়া হলো দিয়ে আল্লাহর দরবারে কুরবানি পেশ করার জন্য আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, শুকরিয়া করি, আমিন। আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করছি।